নমস্কার, আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে বিলসুই powered by শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, লাজিজ পিৎজা বরপেটা রোড, রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড। আজকে শুরু করতে চলেছি এক নতুন পর্ব, যেখানে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে মা আর ছেলের জুটি। হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের সাথে আগে মা মেয়ে তারপর শাশুড়ি বৌমা অনেক জুটি দেখেছেন, তেমনই আজকে একটি বিশেষ জুটি হচ্ছে মা ছেলের জুটি। এটা এবার প্রথমবার, তাই আমরা আজকে দেখব একদম ছোট থেকে কৈশোরকাল অবধি মায়ের আর ছেলের একসঙ্গে ভূমিকাটা কি, সবকিছু আপনাদের সঙ্গে জানাবো। তো চলুন আজকে ডেকে নিচ্ছি আমাদের 4 জন পার্টিসিপেন্টদের। প্রথমেই আছে নিয়তি গোস্বামী, রুদ্র গোস্বামী। তারপর রয়েছেন সুপ্রিয়া নাথ, শুভজিৎ দেবনাথ। তারপর রয়েছে উজ্জ্বলা সরকার, পীয়ূষ সরকার। এবং রয়েছেন ঝুমি পাঠক, অমন পাঠক। আপনাদের সকলকে লেডি নাম্বার 1 এর মঞ্চে স্বাগত জানাচ্ছি এবং শুরু করতে চলছি আজকের এই নতুন পর্ব মা ছেলে স্পেশাল এপিসোড, যেখানে আমরা দেখব শিশু অবস্থা থেকে কৈশোর অবধি মা এবং ছেলের মাঝখানে সম্বন্ধ আমরা জানবো আজকে, এবং মার ভূমিকা কতটুকু থাকে সেই হিসাবেই আমরা জানবো, সেই কথাগুলোই জানবো। তো চলুন শুরু করি আজকের এই এপিসোড। তার আগে আমরা দেখে নিই আমাদের মাঝখানে যে যে আসছেন, হ্যাঁ, ওনাদের পরিচয়, ওনাদের মুখ থেকে আমরা শুনে নিব। নমস্কার, আপনাদের পরিচয়? আমার নাম হচ্ছে নিয়তি গোস্বামী। আমি আমার ছেলেকে নিয়ে খেলতে আসছি। ছেলের নাম হচ্ছে রুদ্রকুমার গোস্বামী। রুদ্র বলতে পারবে না নিজের নামটা? রুদ্র বলতে পারো? বলো বলো। রুদ্রকুমার গোস্বামী। রুদ্রকুমার গোস্বামী। আচ্ছা, তুমি কি মার সাথে খেলতে এসছো লেডি নাম্বার 1? তুমি দেখো লেডি নাম্বার 1? হ্যাঁ, মার সাথে দেখো। বাহ, সেই মজা হবে তাহলে আজকে খেলে, তাই না? তো চলো আমরা খেলবো, অনেক কথা জানবো তোমার থেকে, তোমার মার থেকে। তার আগে আমরা আমাদের আজকে প্রথম রাউন্ডটা খেলে নি, এটা হচ্ছে ঝঙ্কার। আসুন, তাহলে আসুন আমরা আজকে শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার রাউন্ডের নিয়মগুলো একটু বলে দিচ্ছি আমরা। কাগজে কিছু ওয়ার্ড লেখা থাকবে, সরি ওয়ার্ড না, মানে একটা করে অ্যালফাবেট লেখা থাকবে বর্ণমালার। তো সেই অ্যালফাবেটটা দিয়ে গান শুরু করতে হবে। যার কাছে যেটা আসবে সেই বর্ণমালা দিয়ে কিন্তু গান গাইতে হবে। আর সময় ভাবার জন্য থাকবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে না পারলে নো পয়েন্টস, আর পারলে 20 পয়েন্ট। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকে। আর একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, বর্ণমালা বলতে যদি এম থাকে তার মানে ম, তাহলে ম দিয়ে গানটা হবে অ্যাসামিস, বেঙ্গলি, হিন্দি, মালায়ালাম, তামিল, যা হয় তিনটে সব ভাষায় মানে গাওয়া যাবে, সব ভাষায় গাওয়া যাবে, শুধু মটা লাগবে। হ্যাঁ, যদি এম থাকে তাহলে ম, মেরা দিল ভি কিতনা পাগল হে, হলো ম দিয়ে, এরকম টাইপের যাবে গানগুলো। তো চলুন শুরু করছি আমাদের প্রথম রাউন্ড। এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। একটা ওয়ার্ড নাও, একটা চিট। কি আসছে? ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना। ঠিক আছে, একদম ঠিক আছে। খুব ভালো। Okay. নমস্কার, আপনাদের পরিচয়? আমার নাম সুপ্রিয়া নাথ। আমার বাড়ি বরপেটা রোড, শিবলাগুড়ি, 7 বন্নির টু। আচ্ছা, আমার নাম শুভজিৎ দেবনাথ। আমার বাড়ি হলো বরপেটা রোড, শিমলাগড়ি, 7 বন্নির টু। ঠিক আছে, আমরা আরো কথা বলবো। তার আগে আমরা চলে যাই আমাদের প্রথম রাউন্ডটা খেলে নিই, এটা হচ্ছে ঝঙ্কার রাউন্ড। ঝঙ্কার রাউন্ড। ঠিক আছে, আসুন। না, এটা কি আসছে? সি। সি, সি দিয়ে গান। चोरी चोरी दिल तेरा चुराएंगे, अपना तुझे हम बनाएंगे, धीरे धीरे पास तेरे आएंगे,
न जाएंगे। বাহ, খুব সুন্দর। কত ভালোবাসি। নমস্কার, আপনাদের পরিচয়? আমার নাম উজ্জ্বলা সরকার। আমি বিজনি থেকে লেডি নাম্বার 1-এ খেলতে আসছি ছেলেকে নিয়ে। বিজনি থেকে এসেছেন? হ্যাঁ। বাহ, খুব ভালো। তো আমার খুব এখানে খেলার ইচ্ছা আসার জন্য, তো আমি এই সুযোগটা পেয়েছি। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার কাছে দিন। নমস্কার, আমার নাম শ্রী পিয়ুষ সরকার। আমি বিজনি থেকে খেলতে এসেছি এখানে মার সাথে। ঠিক আছে, আমরা আরো কথা বলবো, কথা শুনবো আপনাদের। হ্যাঁ হ্যাঁ, তার আগে চলে যাই, আমাদের প্রথম রাউন্ড আমরা খেলে নিই। এটা হচ্ছে ঝংকার রাউন্ড। আসুন। না, এম গাও, এম দিয়ে। मेरा मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा मन ना जाने उड़ गया कैसे ए बंधन। বাহ, খুব ভালো। ঠিক আছে। নমস্কার, আপনার পরিচয়? নমস্কার, মোর নাম ঝুমি পাঠক, মোর ঘর জাকলিপাড় জ্যোতিনগর। যতীনগর। নমস্কার, মোর নাম অমন পাঠক, মোর ঘর জাকলিপাড় জ্যোতিনগর। একাত কোন হয়? মোর মা হয়। আচ্ছা, মাৰ লগত আহিছা। বাহ, বৰ ভাল। আমি বহুত কথা জানিম। অকণমান চাই পেলাই লাগি আছে, অকণমান বডি ফিটনেছ চাই পেলাই লাগি আছে। হ্যাঁ, আমি এই বিষয়ে আমি কথা পাতিম, কিন্তু তাৰ আগে আমি আমাৰ প্ৰথম ৰাউণ্ড আমি খেলি লওঁ। এইটো হৈছে ঝংকাৰ ৰাউণ্ড। আহোঁ। কি আসছে? কে কে? ক ক। ক। इतना प्यार तुम्हें करते हैं, এছামিছ হচ্ছে, এছামিছ হ'ব পাৰে। এছামিজ বাংলা হলে হবে। সময় গৈ আছে। कोयल बोले बढ़िया। दुनिया डोले, समझो दिल की बोली। বাহ, ঠিক আছে। এখানেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 চুবে দিছে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস, বরপেটা রোড। Sponsored by Galaxy Healthcare and Diagnostic, Barbara Town. লাজিস পিৎজা, বরপেটা রোড। রিয়াজ শাড়ি কালেকশন, বরপেটা রোড। আমাদের দর্শকের জন্য আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শকের জন্য সরাসরি প্রশ্ন। এসএমএস প্রথম ছায়াছবি নাম কি? আসামের যেটা এসএমএস ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম ছবি, সেটার নাম কি? সঠিক উত্তর কমেন্টের মাধ্যমে জানান এবং নিয়ে যান আকর্ষণীয় গিফট। আমাদের প্রথম রাউন্ড ঝংকারে প্রত্যেকজন ভালো গান গিয়েছেন, তাতে বোঝা গেল সবাই গান শোনেন এবং গান গান। একদম। ভালো লাগলো, সবাই সঠিক গান গেয়ে সবাই 20 পয়েন্টস করে পেয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ডে। এটা হচ্ছে তাল সে তাল মিলা। আজকে তাল সে তাল মিলাতে রয়েছে পিরামিড বানাতে হবে। আমরা কিছু কাপ দেবো আপনাদেরকে, সেই কাপ দিয়ে মা আর ছেলে বসে ফ্লোরে একটা পিরামিড তৈরি করতে হবে। যে যত তাড়াতাড়ি তৈরি করবেন সেই হিসাবে পয়েন্টস পয়েন্টস পাবেন। পাবেন। যে সবথেকে কম সময়ে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 এইভাবে পয়েন্টস গুলো পাবে। যদি করতে গিয়ে ভেঙে যায়, সাথে সাথে আপনারা আবার তৈরি করবেন, হ্যাঁ। চেষ্টা করবেন বলার। কিন্তু কমপ্লিট করতে হবে পিরামিডটা। ঠিক আছে, তো শুরু করছি আমাদের Second সেকেন্ড round, রাউন্ড, তাল সে তাল মিলা। নিয়তি গোস্বামী, তো আপনার কয় ছেলে মেয়ে? এক মেয়ে এক ছেলে। এক মেয়ে এক ছেলে। মেয়ে বড় না হ্যাঁ, ছেলে মেয়ে বড়। মেয়ে বড়। কোন ক্লাসে পড়ছে? মেয়ে 6-এ পড়ছে, ক্লাস 6। 6 এ পড়ছে। আপনি কি হাউস ওয়াইফ নাকি সাথে কিছু করছেন? না, হাউস ওয়াইফই আমি। হাউস ওয়াইফ। আচ্ছা, তো আমরা শুনেছি যে আপনি ভিডিও বানান,
হ্যাঁ হ্যাঁ সঙ্গে এই সংসারের কাজ শেষ করে যতটুকু টাইম পাই আর কি হুম ওই টাইমটুকুর মধ্যে আর কি নিয়ে ভিডিও করি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হ্যাঁ হ্যাঁ কি ভিডিও করেন আপনি? আমি শর্ট ভিডিও করি। শর্ট ভিডিওগুলো মানে শর্ট ভিডিও মানে বলতে কি কমেডি ভিডিও নাকি? না কমেডি না, ডান্স ভিডিও করি। Dance. রিলস আর কি, হ্যাঁ, রিলস reels সেকশনে ডান্সের ভিডিও। হ্যাঁ ডান্স। ছোটবেলায় কি ডান্স শিখতেন নাকি? না শিখিনি আমি কোনোদিনও, না শিখিনি শিখি- আমি। মানে ইচ্ছে ছিল আর কি। ইচ্ছে ছিল, শিখতে পারিনি, যাক, যেটা হয়নি সেটা এখন হচ্ছে। এখন হচ্ছে আর কি। আচ্ছা, এই যে ডান্স করছেন, রিলস করছেন, এর মাঝখান দিয়ে আপনি সংসার চালাচ্ছেন, হ্যাঁ। ছেলে মেয়ে মানুষ করছেন, আবার দেখা যায় কর্তাকেও খাওয়া দাওয়া করিয়ে অফিসে বা দোকানে যেখানে যাচ্ছেন উনি ওনাকে পাঠাতে হচ্ছে। হ্যাঁ। এই সবটা করে রিলস করে কি করে করছেন আপনি গোটা ব্যাপারটা? তো করতে হয় আর কি। দেখেন মানুষ যদি চায় করতে পারে সবকিছু। তা ঠিক। হ্যাঁ যদি আর কি ইচ্ছা থাকে এই কাজের মধ্যে করতে। রুদ্র, কোন ক্লাসে পড়ছো তুমি? ওয়ানে। আচ্ছা, পড়াশোনা করতে ভালো লাগে? মা পড়ায় বাড়িতে? মা পড়ায়? কোন স্কুলে পড়ো? কোন স্কুলে পড়ে রুদ্র? বরদলৈ, বরদলৈ। গোপীনাথ বরদলৈ হাই স্কুলে। ওটা তো ওই সামনে রজতরামে পড়ো তুমি, তাই তো? ভিডিও বানানো হয়? বানাও। মার সঙ্গে ডান্স করো একসঙ্গে? খুব ভালো। ঠিক আছে, আরো কথা বলবো, হ্যাঁ। তার আগে আমরা চলে যাই আমাদের সেকেন্ড রাউন্ডে। second round এ। এটা হচ্ছে তাল সে তাল মেলা। আসুন। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট। লেডি নাম্বার 1 দেখা হয় বাড়িতে? হ্যাঁ দেখা হয়। শুভজিৎ কি ভয় পাচ্ছে নাকি? মুখ দেখে মনে হচ্ছে শুভজিৎ আজকে মায়ের সাথে এখানে এসে কেমন লাগছে বলো? ভালোই লাগছে। ভালো লাগছে। লেডি নাম্বার 1 দেখেছো আগে কখনো? হ্যাঁ দেখেছি। কেমন বলো তো? ভালোই। ভালো। দিদি নাম্বার 1 যে হয়, দিদি নাম্বার 1 তো দেখতে, হ্যাঁ হ্যাঁ দেখি। তো এটা কি সেম টাইপের, একই টাইপের খেলা হয়? একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্স হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে বুঝলাম যে তুমি দেখেছো। শুভজিৎ কোন ক্লাসে পড়ছো? এবার আমি ক্লাস 8, কোন স্কুল? শ্রীরাম রয়্যাল পাবলিক স্কুল। আচ্ছা, রয়্যাল ন্যাশনালে পড়ছো। হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি কি কিছু করা হয়, কিছু শেখা হয়? হ্যাঁ আমি বর্তমান ক্রিকেট খেলছি। ক্রিকেট? হ্যাঁ। তুমি খেলছো নাকি কোথাও কোচিংও নিচ্ছ? কোচিং এখনো নেই। এখনো নাওনি? না। মানে ক্রিকেট খেলতে খুব ভালো লাগে? হ্যাঁ। তাই? আচ্ছা, তো সেই জন্য নিজেই চেষ্টা করা হয়, হ্যাঁ। নিজেই খেলছো আর কি? হ্যাঁ। আচ্ছা, আর কি হওয়ার ইচ্ছা আছে বড় হয়ে, কি ভেবেছো? বড় হয়ে তো বিজনেসম্যান। বিজনেসম্যান? হ্যাঁ। ক্রিকেটও হবে না? ক্রিকেট না, না। খেলছো? ওটা মানে হবি। হবি? খেলতে ভালো লাগে। খেলতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আপনি তো হাউস ওয়াইফ নাকি? হ্যাঁ আমি হাউস ওয়াইফও সাথে সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, সোশ্যাল ওয়ার্ক করেন আপনি? হ্যাঁ ওটা ওই দিকটা দিয়েই আপনি যেখানে থাকেন হ্যাঁ, ওই আমি ফার্স্ট। যেখানে ওইখানে থাকি যে সাতবনিটুপে, ওইখানে মানে মহিলাদের মানে কোনো অসুবিধা হলে আচ্ছা। বা কেউ আসে আমার সাথে বা ব্যাংকের কোনো কাজ থাকলে আমার সাথে যোগাযোগ করে, মানে এই যে কাজগুলোর সাথে আমি জড়িত আছি। কেউ দুঃখ দেখলে ভালো লাগে না। আচ্ছা, এটা কি মানে কোনো সংস্থার সাথে জড়িত হয়ে করছেন না না আমি কারোর দুঃখ ভালো লাগে না বলে একাই করছেন? একাও করি বা কখনো আমার ভিউ আছে। আচ্ছা, এই যে বাড়িতে 2 ছেলে, তারপরে কর্তা আছেন, হ্যাঁ আছে। আরো কেউ আছে বাড়িতে? হ্যাঁ আছে, জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ। এই গোটা সংসারটা চালিয়ে সবকিছু গুছিয়ে তারপরে গিয়ে ফিল্ডে সমাজ সেবা করাটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, হ্যাঁ, তাই না? একটু অসুবিধা হয় কিন্তু তাও আমি টাইম পাই করি। জয়েন্ট ফ্যামিলি বলতে আরো মানে ভাসুর দেবর হ্যাঁ সবাই সব আছে? আছে, সব আছে। যারা রয়েছেন বাড়িতে, হ্যাঁ সবাই আছে, তার মানে শ্বশুর শাশুড়ি সব আছে। সবাই সাপোর্ট করছে আর কি যে হ্যাঁ আপনাকে সাপোর্ট করে।
খুব ভালো লাগছে কথা বলে, আরো কথা বলবো আমরা এবার চলে যাচ্ছি আমাদের Second সেকেন্ড round-এ। রাউন্ডে, সেটা হচ্ছে তাল সে তাল মেলা। সময় শুরু হচ্ছে, স্টার্ট। ওকে, স্টপ। আপনি বললেন বিজনি থেকে আপনি এসেছেন আজকে খেলতে। লেডি নাম্বার 1, কতদিন থেকে দেখছেন? আমি এই সুস্মিতা দিদির ব্লগ দেখেছিলাম, তখন থেকে আমি দেখতেছি, তো আমার দেখে খুব ভালো লাগছে। তখন থেকে আমি ভাবলাম যে কিভাবে এখানে আসা যায়, তো আমি যোগাযোগ করলাম। আচ্ছা, তো আচ্ছা। তার মাধ্যমে আমার নিজের দিদি ও এখানে যোগাযোগ করে দিল আমাকে আচ্ছা, আসার আচ্ছা, জন্য। আচ্ছা। তো আমি ফাইনালি এখানে আসতে পেরে খুব আনন্দ আমার। খুব ভালো লাগছে আজকে হ্যাঁ, এখানে। আমি খুব হ্যাপি আর কি এখানে এসে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি বিজনি থেকে এখানে আজকে খেলতে এসেছেন, খুব ভালো কথা। আচ্ছা, আপনি হাউস ওয়াইফ? আমি না কিছু করা হয়? হাউস ওয়াইফই ছিলাম। তো আমি 2015 সালে আমার মানে বড় ধরনের একটা অসুখ হয়। অসুখ হওয়ার পরে আমি 2020-এ মানে 5 বছর একদম বিছানায় ছিলাম। ও আচ্ছা। তো এখন মানে সুস্থ হয়ে তারপরে ভাবছি না এভাবে থাকলে তো চলবে না, তো আমাকে ব্যস্ত থাকতে হবে। তো তারপরে আমি আমাদের এখানে গ্রামে ভিসিটিতে কাজ করছি, ভিসিটিসি। তো এখানে মেম্বার হিসেবে আমি কাজ করছি, গ্রামের সেবা করছি। বাহ, খুব ভালো। তার মানে এর আগে যে আমরা সুপ্রিয়ানাথের কথা শুনলাম, হ্যাঁ। উনিও যেমন করছে আপনিও ঠিক 2020 পর্যন্ত মানে যেটা আমি আমার Feel মধ্যে করলেন। হ্যাঁ, আমি আমার মধ্যে পেয়েছি, তো সেটার মাধ্যমে আমি এখন আর ওইটা মানে ফিল করতে চাই না আর কি। এখন আমি মানে কাজ করে মানে এইভাবে আমি থাকতে চাই আর কি। তো আমার শ্বশুর বাড়ির থেকেও আমাকে অনেক সাপোর্ট করে। শ্বশুর আর শাশুড়ি তো আমাকে ফেসবুকে যদি আমি রিলস বানাই, তো যদি একদিন যদি ভাবি যে আজকে করবো না, তো আমার শ্বশুর বলে কি আজকে তুমি ভিডিও করবে না, তো তোমার যদি নেট না থাকে আমার থেকে নেট নিয়ে তুমি ভিডিও করো। বাহ। তো আমার খুব ভালো লাগে এই এত বিষয়গুলো। সুন্দর সাপোর্ট হ্যাঁ। পেলে তো ভালো লাগবে, লাগার হ্যাঁ, কথা, হ্যাঁ। তাই না? তো ওরা ভাবে যে আজকাল তো সবাই করে, কিন্তু আমার বাড়িটা কিন্তু গ্রামের মধ্যে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে বহুত সাপোর্ট করে। পিয়ুষ সরকার কি করছে? আমি শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতন বিজনিতে পড়ি, ক্লাস শঙ্করদেব। 10-এ। আচ্ছা, শঙ্করদেবে পড়ছো, ক্লাস 10। ক্লাস 10। সামনেই তো ম্যাট্রিক, ভীষণ চাপ আছে। আচ্ছা, পড়াশোনার প্রিপারেশন কেমন চলছে একটু শুনি। পড়াশোনা প্রিপারেশন মোটামুটি চলছে ভালোই। ভালোই। ফেভারিট সাবজেক্ট? ফেভারিট সাবজেক্ট ম্যাথস। হ্যাঁ, ম্যাথস। প্রত্যেকটা ছেলেরই কি ম্যাথই মানে ফেভারিট হয়? বুঝতে পারি না, মানে এটার মধ্যে কিছু একটা তো আছে। ম্যাথস ভীষণ ভালো লাগে, তাই তো? তার জন্য অ্যাডভান্স ম্যাথস নিয়েছি এবার। ও আচ্ছা, তুমি অ্যাডভান্স ম্যাথসও নিয়েছো হ্যাঁ। 9 থেকে, হ্যাঁ। তাই তো? বাড়ি থেকে কি হতে বলছে? ডক্টর, ইঞ্জিনিয়ার কি? বাড়ি থেকে তো আমাকে ডক্টর হতে বলছে, কিন্তু আমার এম হলো মার্চেন্ট নেভি হয়। নেভিতে জব করতে হ্যাঁ। চাও? আচ্ছা আচ্ছা, খুব ভালো, তুমি সেভাবেই প্রিপারেশন নাও। চলো এবার আমরা আমাদের সেকেন্ড রাউন্ডে চলে যাই, আমরা আরো কথা শুনবো, আরো গল্প করবো। এটা সেকেন্ড রাউন্ডটা হচ্ছে তাল সে তাল মেলা। আপনাদের সময় শুরু হচ্ছে, স্টার্ট।
জমি পাঠক লেডি নম্বৰ ওৱান চাইনে নাই চাইছে চাওঁ। চাই চাওঁ কেনেকুৱা আৰু লাগে? প্ৰথম শ্বিপটো মই চাব আহিছিলোঁ ইয়াত হয় নেকি হয়। অঁ আচ্ছা আচ্ছা আগত আহিছে আপুনি আহিছোঁ। অ'কে দৰ্শক হৈ পেলাই আহিছে দৰ্শক হৈ পেলাই আচ্ছা 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 ল'ৰাক লৈ আহিছে খেলিবৰ কাৰণে হয় এজন ল'ৰাই না আৰু ঘৰত আছে হয় ছোৱালী এজনী আছে ছোৱালী? সৰু সৰু মানে আপুনি হাউচ ৱাইফ মই হাউচ ৱাইফ তাৰ লগতে নতুন কৰি সৰু সুৰা এটা বিজনেছ আৰম্ভ কৰিছোঁ বেছি আচ্ছা। দিন হোৱা নাই সেইটো মানে হ'ল ধূপৰ বিজনেছ হা ধূপৰ বিজনেছ ধূপ ধূপ? ধূপ কাটি আগৰবাতি আগৰবাতি আগৰবাতি। আচ্ছা আচ্ছা হয়। আচ্ছা এইটো কি কৰে আপুনি কেনেকে বিজনেছটো বিজনেছটো সৰু হ'ল মই গুৱাহাটীৰ পৰা ৰ মেটেৰিয়েলবিলাক আনো হয়। আনি মই ঘৰতে গোটেইখিনি ৰেডি কৰোঁ বনাই আপুনি বনাওঁ আৰু মোৰ নিজা এটা ব্ৰেণ্ডো আছে মোৰ ব্ৰেণ্ডটো হ'ল সেই বৈষ্ণৱী বৈষ্ণৱী আচ্ছা বৈষ্ণৱী এক্টিভ এণ্ড বৈষ্ণৱী আৰু আমাৰ ফাৰ্মৰ নামটো হ'ল মা বৈষ্ণৱী ট্ৰেডাৰ্ছ অ'কে ফাৰ্মো আছে মানে এই যে আপুনি মেটেৰিয়েলছখিনি আপুনি গুৱাহাটীৰ পৰা লৈ আহে ষ্টিকো পোৱা যায় ষ্টিক পোৱা যায় বাকী মেটেৰিয়েলছ যিখিনি বাকী, লাগে গোটেইখিনি আপুনি আনি ঘৰত বনায় ঘৰত বনাওঁ ঘৰতে পেকেটিং কৰোঁ অকলে কৰে নে লেবাৰ আছে লগতে লেবাৰ নাই মোৰ ল'ৰা মোৰ অঁ। হাজবেণ্ড বা মোৰ মা আচ্ছা আচ্ছা চবে মিলি পেলাই কৰে মিলি মোক হেল্প কৰে তাৰপিছত মাৰ্কেটিং মাৰ্কেটিং এতিয়া নতুন কৰি আমিয়ে আৰম্ভ কৰি আছোঁ হয় কিছুমান দোকানত যাওঁ যাই কেনে কওঁ যে আমাৰ এনেকৈ নিজৰ এটা ব্ৰেণ্ড আছে আপোনালোকে ইউজ কৰি চাওক যদি আপোনালোকেতো ধূপ বেচেয়ে দোকানত যদি হয়। আমাৰ পৰা লৈ আমাক অলপ হেল্প কৰক ঠিক ঠিক সেনেকৈ আমি মাৰ্কেটিং কৰি আছোঁ বৈষ্ণৱী বৈষ্ণৱী আমাৰ দৰ্শককো আমি জনাই দিওঁ আমাৰ জুমি পাঠক তেখেতে এটা নতুন উদ্যমেৰে বিজনেছ এটা আৰম্ভ কৰিছে গতিকে আমাৰ দৰ্শক আমি বৰপেটাৰ ৰাইজে তেখেতক সহায় কৰিব লাগে বৈষ্ণৱী আমাৰ লোকেল ব্ৰেণ্ড লোকেল ব্ৰেণ্ড গতিকে লোকেল ব্ৰেণ্ডক আমি সহযোগিতা কৰিব লাগে আপোনালোকে চেষ্টা কৰিব দোকানত গৈ পেলাই আগৰবাতি কিনিব গ'লে এবাৰ কমচে কম ক'ব যে বৈষ্ণৱীটো আছে নেকি যাতে দোকানদাৰে গম পায় যে বৈষ্ণৱী বুলি কিবা এটা আগৰবাতি মাৰ্কেটত আহিছে তেতিয়াহে দোকানদাৰে বৈষ্ণৱীৰ ফালে আগবাঢ়িব হয় নাই এইবাৰ ৰাসতো সৰু সুৰাকৈ এখন ষ্টল লগাইছোঁ বঢ়িয়া আচ্ছা খুব হাউলি ভাল। ৰাসত ঠিক ঠিক আচ্ছা এবাৰ আপোনাৰ কাষত যে থিয় হৈ আছে ল'ৰাটো অমন পাঠকৰ কথা সুধো তেখেতৰ স্বাস্থ্য চাই পেলাই যিটো লাগি আছে মোৰ হয় তেখেতে বডি বিল্ডিং কৰে কৰে অমনৰ বিষয়ে অকণমান জানো আপোনাৰ পৰা আগত জনাৰ পিছত অমনৰ তাত যাম মই অমনে আজিৰ পৰা মোটামুটি 4-5 বছৰমান আগত হয় কৈ আছিল যে মা পাপা মই জিম কৰিব বিচাৰোঁ তেতিয়া আচ্ছা। পঢ়িও আছিল মই ক'লোঁ যে বাবা এতিয়া পঢ়ি আছা অলপ ধীৰে ধীৰে আগবাঢ়া বাকী মই জিমটো আৰম্ভ কৰোঁ তাৰপিছত মই চাওঁ কিমান দূৰ আগবাঢ়িব পাৰোঁ এইটো লৈ কোচিং লৈ আছে বহুত ভাল একজন কোচ তাৰ সেই দ্বাৰাই এইবাৰ মিষ্টাৰ অসম হোৱাৰ কাৰণে জুনিয়ৰ মিষ্টাৰ অসম হোৱাৰ কাৰণে সি ছাকচেছ হৈছে তাৰমানে জুনিয়ৰ মিষ্টাৰ অসম হ'ল already? হ'ল বাহ খুব ভাল খুব ভাল আমি অমনক আমাৰ টিমৰ তৰফৰ পৰা বৰপেটাৰ ৰাইজৰ তৰফৰ পৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ অমনৰ তাত যাম বহুত কংগ্ৰেচুলেশ্যন ধন্যবাদ এইটো সপোন আছিল নেকি সপোন বুলি একচুৱেলি মই ফাৰ্ষ্ট যেতিয়া জিম জইন কৰিছোঁ তেতিয়া অনলি ফিটনেছৰ কাৰণে জইন কৰিছিলোঁ হয় দেন শ্ল'লি মই চাই আছোঁ যে লগৰবোৰে বডি বনাই আছে দেন মোৰো মাইণ্ডত আহিল যে সিহঁতে যদি কৰি আছে মই কিয় নোৱাৰিম দেন সেনেকৈ ষ্টাৰ্ট হ'ল দেন 2022ত মই ফাৰ্ষ্ট বডি বিল্ডিং শ্ব' কৰিলোঁ মিষ্টাৰ বৰপেটাৰ কাৰণে দেন তাত মই জুনিয়ৰ মিষ্টাৰ বৰপেটা হ'লোঁ দেন মাজতে মই 2023ত গেপ লৈছিলোঁ দেন তেতিয়া মই পাৱাৰ লিফটিং কৰিছিলোঁ পাৱাৰ লিফটিঙত মই নেশ্যনেল গ'ল্ড মেডেলিষ্ট হয় দেন ৰিচেণ্টলি 2024ত মই মিষ্টাৰ আছাম NPC মিষ্টাৰ আছাম হ'লোঁ দেন ইষ্ট ইণ্ডিয়া হ'লোঁ জুনিয়ৰ ইষ্ট ইণ্ডিয়া আচ্ছা দেন তাৰপিছত জুনিয়ৰ মিষ্টাৰ কামৰূপ হ'লোঁ দেন লাষ্ট শ্ব' মই খেলিছোঁ 2024ত মিষ্টাৰ আছাম WFF ৱৰ্ল্ড ফিটনেছ ফেডাৰেশ্যনৰ পৰা মিষ্টাৰ আছাম জুনিয়ৰ মিষ্টাৰ আছাম ঢেৰ দেখোন বহুত আমাৰ ৰাইজে গম নাপায় আমিও গম নাপাওঁ মানে অমনৰ তাত বহুত কিবা কিবি আছে চোন এই যে মিষ্টাৰ জুনিয়ৰ মিষ্টাৰ অসম যিটো হ'ল হয় তাত একচুৱেলি কি কৰিব লাগিছিলে যে এইটো একচুৱেলি তাত মানে আমাৰ এজ থাকে তাত এজ লিমিট থাকে 23 অ'কে তো মোৰ এজ হ'ল 19 দেন তাত মই কম্পিট কৰিছোঁ মোৰ লগত আৰু বহুত আছিল অল অভাৰ আছামৰ পৰা আহিছিল কম্পিটিটাৰ্ছ তো মই সেনেকৈ খেলি পিনে দেন তাত শ্ব' কৰিব লাগে বডি শ্ব' কৰিব লাগে তাত আচ্ছা তো তাত ফিজিক্স চাই দেন সেনেকৈ সিহঁতে জাজে চিলেক্ট কৰে তো মই সেনেকৈ পাৰফৰ্মেঞ্চ দি কেনে মই জুনিয়ৰ মিষ্টাৰ অসম হ'লোঁ আমাৰ ৰিয়া চান্স পালে এইটো কথা কয় মই জিম গৈ আছোঁ এতিয়া জিম জইন কৰিছোঁ লগতে খোৱাটো বেছিকৈ খোৱাটো মই খাওঁ অ'কে ধন্যবাদ ভাল লাগি আছে আমি আৰু কথা পাতিম আমি আমাৰ ছেকেণ্ড ৰাউণ্ডটো খেলি লওঁ এইটো হৈছে তাল চে তাল মিলা আহক
আপোনালোকৰ সময় ষ্টাৰ্ট। এখানে নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিলসে, পাওয়ার বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, লাজিজ পিজা বরপেটা রোড, রিয়াজ শাড়ি কালেকশন বরপেটা রোড। দর্শকদের জন্য আজকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আসামের প্রথম বিশ্ববিদ্যালয় কোন সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল? আরেকবার বলে দিচ্ছি, আসামের প্রথম বিশ্ববিদ্যালয় কোন সালে এবং কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর কমেন্টের মাধ্যমে দিন এবং লাভ করুন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেকেন্ড রাউন্ড, তালসে তাল মিলার পর কে কত পয়েন্টস পেল আর পিরামিড বানানোতে কে কত সময় নিল এবার আমরা জানবো। প্রথমে ছিল নিয়তি গোস্বামী, রুদ্র গোস্বামী। ওরা ওদের পিরামিডটা কমপ্লিট করেছে 1 মিনিট 18 সেকেন্ড। তোরা একটা হাততালি। তারপর ছিল সুপ্রিয়া নাথ, শুভদীপ দেবনাথ। ওরা ওদের পিরামিডটা কমপ্লিট করেছিল 2 মিনিট 11 সেকেন্ডে। তারপর ছিল উজ্জ্বলা সরকার, পিয়ুষ সরকার। ওরা পিরামিডটা কমপ্লিট করেছে 2 মিনিট 33 সেকেন্ডে। আর শেষে ছিল ঝুমা পাঠক, অমন পাঠক। ওরা ওদের পিরামিডটা কমপ্লিট করেছে 1 মিনিট 12 সেকেন্ডে। তো সেই হিসেবে এবার পয়েন্টসগুলো আমি বলে দিচ্ছি। এই রাউন্ডের হাই স্কোরে আছে ঝুমা পাঠক, অমন পাঠক 20 পয়েন্টস। তারপর 15-এ আছে নিয়তি গোস্বামী, রুদ্র গোস্বামী 1 মিনিট 18 সেকেন্ডে। থার্ড পজিশনে আছে সুপ্রিয়া নাথ, শুভদীপ দেবনাথ 10 পয়েন্টস, 2 মিনিট 11 সেকেন্ডে কমপ্লিট করেছিল। আর ফোর্থ পজিশনে আছে উজ্জ্বলা সরকার, পিয়ুষ সরকার 2 মিনিট 33 সেকেন্ডে। তারা পেয়েছে 5 পয়েন্টস। তো সবাই খুব ভালো খেলেছে। আমাদের আরও একটি রাউন্ড আছে, সেখানে আরও ভালো করে খেলতে হবে, সেটা শেষ রাউন্ড। পয়েন্টস তোলার জায়গা এখন একটা আছে, একটা রাউন্ড আছে, পয়েন্টস তোলা যাবে। আর এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। এই রাউন্ডে কি আছে, ফ্লোরে কিছু বল পড়ে থাকবে, কিছু বল ফ্লোরে পড়ে থাকবে। হয়তো মা ফ্লোরে থাকবে, ছেলে বাইরে দাঁড়িয়ে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে থাকবে। মার চোখ বাঁধা থাকবে, মা বলগুলো কুড়োবে, বাকেটে বল তুলতে হবে। আর ছেলে যে বাইরে দাঁড়িয়ে থাকবে মাইক্রোফোনে, ছেলে ডাইরেকশন করবে, মা পেছনে যাও, সামনে যাও, বাঁ দিকে যাও, ডান দিকে যাও, বলটা তুলতে হবে। ঠিক আছে, সময় পাবেন সবাই 1 মিনিট। 1 মিনিটের মধ্যে যে যত বল কালেক্ট করবেন সেই হিসাবে পয়েন্টস যাবে। পাবে। আবার সেই হিসাবে পয়েন্টস 20, 15, 10, 5। তো চলুন শুরু করি আমাদের থার্ড রাউন্ড, শেষ রাউন্ড আন্দাজ আপনা আপনা। আচ্ছা নিয়তি গোস্বামী, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড, আমি, আমার ছেলে, আমার মেয়ে, এই কজনই? এই কয়জন। আচ্ছা, এমনি আপনি যে রিলস গুলো করছেন, এই ব্যাপারটা নিয়ে বাড়িতে হোক বা রিলেটিভস এর মাঝখানে থেকে হোক, কোন রকম বাধা আসে কখনো? না না না, আসে না, আসেনি। আসে না, Support এখনো আছে? পর্যন্ত আসে নাই। মানে হাজবেন্ডের থেকে সাপোর্ট আছে হ্যাঁ, পুরো? সাপোর্ট আছে। ঠিক। আচ্ছা, এই যে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে, খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে, সংসারটাকে গুছিয়ে, তারপরে তো আপনাকে রিলস বানাতে হয়। হ্যাঁ আবার স্কুল থেকে আনতেও যেতে হয় বোধহয় আপনাকে। হ্যাঁ, আনতে যেতে হয় আমাকে। এই কি করে করছেন আপনি, সময়টা কি করে মেনটেন করছেন? আপনি তো রিলস গুলো তো নিশ্চয়ই বাড়িতে বসে বানান না, না, জায়গায় গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে করতে হয়। সেই সম্বন্ধে একটু জানি আপনার। আমরাও জানি, আমাদের দর্শকরাও তো জানতে চাইবে না যে আপনার চ্যানেলটার নাম কি। আপনি কি ইউটিউবে পাবে না ইনস্টাতে পাবে, কোথায় পাবো? ইউটিউবেও আছে আমার, হুম, তো একই নামে নিয়তি গোস্বামী। নিয়তি গোস্বামী নামে আছে। নিয়তি গোস্বামী নামে ইউটিউব আছে, ফেসবুকও আছে নিয়তি গোস্বামী। রুদ্র কি করে ভালোবাসে? রুদ্র কি গান গাইতে ভালোবাসে না কি করতে ভালোবাসে? আমি গান গাইতে ভালোবাসি। বাসো, কি গান গাও তুমি? কি গান গাও? একটা গান করো, আমরা শুনি একটু।
তোমা লজ্জাও করে দেখি আবার রুদ্র, এত সুন্দর কথা বলছে রুদ্র, একটা গান গাইবে না? হবে, গাও। তা আমরা চলে যাই আমাদের থার্ড থার্ড রাউন্ড রাউন্ড এবং শেষ রাউন্ডে রাউন্ডে। এটা হচ্ছে আন্দাজ আন্দাজ আপনা আপনা। আসুন। সময় শুরু হচ্ছে, স্টার্ট। আপনার সময় শেষের দিকে, আপনার সময় শেষ। আচ্ছা সুপ্রিয়া নাথ, খেলাগুলো খেলে কেমন লাগছে? খেলাগুলো খেলছে খেলাগুলো ভালোই লেগেছে। দিদি নাম্বার ওয়ানে যখন প্রথম আসলাম, এখন এবার আমি দিদি নাম্বার ওয়ানও দেখি, আচ্ছা। লেডি নাম্বার ওয়ানও দেখি। ছেলের সাথে তো ছেলেরা বড় হয়ে গেছে, মানে বলছি যে শুভজিৎ বড় হয়ে গেছে। শুভজিতের সাথে তো এখন আর সেরকম কিছু খেলা হয় না, ও তো চলে যায় মাঠে ক্রিকেট খেলতে, মার সাথে সাথে খেলা হয় না। না, খেলা হয় না। আজকে ধরুন লেডি নাম্বার ওয়ানের এই সুবাদে মা ছেলে খেলা হচ্ছে, খেলা হয়। তাই না? হ্যাঁ, এটা একটা ভাগ্যের ব্যাপার। ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, না অ্যাকচুয়ালি কি, মা আর ছেলের মাঝখানে ছেলে যখন আস্তে আস্তে বড় হয় তখন ওর একটা আলাদা আলাদা কি হয়ে একটা যায় না? জগৎ হয়ে যায়। জগৎটা হয়, মানে কি পড়াশোনার চাপ থাকে, তারপর বাইরে বন্ধু বান্ধব থাকে, খেলাধুলা বাইরেই হয় সবকিছু, মার সাথে কথাই বলা হয় না। হয়ে যায় একটু, মানে দূরত্ব তো চলেই আসে। হ্যাঁ, একদম একদম। যাই হোক, তাছাড়া ধরুন আপনি সমাজ সেবা করছেন, এরকম কোনো কথা আছে যেটা নাকি শেয়ার করা যায়? ওরকম কোনো কথা নেই, কিন্তু তাও আমি লাভ ম্যারেজ করেছি তো আচ্ছা আমার একটু অসুবিধা হয়েছে, না হওয়া না। আচ্ছা, বাড়ি থেকে মাইনে নেয় নেই। বাড়ির থেকে মানে বাপের বাড়ি থেকে? হ্যাঁ, বাপের বাড়ি থেকে মাইনে নেয় নেই। শ্বশুর বাড়িতে মেনে হ্যাঁ, নিয়েছিল? শ্বশুর বাড়িতে আগে থেকে মেনে নেয়। আচ্ছা আচ্ছা। শুভজিৎ, এত লজ্জা পেলে কিন্তু হবে না। ক্লাস 8 এ পড়ছো, আস্তে আস্তে 9, 10, তারপর তো কলেজ, তাই না? এত লজ্জা পেলে হবে? আমরা শুনেছি তুমি একটা ছবিও ওঠো না, এতটাই নাকি লজ্জা পাও। আজকে মার সঙ্গে শুট শেষ করে ছবি উঠে তারপর বাড়ি যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অনেক কটা ছবি উঠবে আর ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে কালকে শেয়ার করবে, আমি আমার মার সঙ্গে লেডি নাম্বার ওয়ানে গিয়েছিলাম। ওকে, চলো, ভালো থেকো এইভাবেই তোমরা একসঙ্গে। তো চলো আমরা আমাদের আজকের শেষ রাউন্ডে, লাস্ট রাউন্ডে চলে যাচ্ছি। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন। সময় শুরু হচ্ছে, স্টার্ট। আমার সামনে সামনে উজ্জ্বলা সরকার, কেমন লাগছে লেডি নাম্বার ওয়ানে খেলাগুলো খেলে? আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে, তো খুব ভালো লাগলো খেলাধুলা ছেলের সাথে তো খেলে। আর খেলা হয় না, ছেলে তো বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, ছেলে আমার সাথে ফটো উঠতে চায় না একসাথে, যদি বলি যে একটা আমার ক্যামেরা ধরে দাও, তো মানে ভীষণ লজ্জা পায় আর কি। সব মায়েদের একই প্রবলেম, একই সমস্যা, ছেলেরা বড় হয়ে গেলে এটাই। একই ছেলে তো? হ্যাঁ, একটাই আমার ছেলে। একটা ছেলে। একটু আগে যে আপনি বলছিলেন আপনার কিন্তু একটা মানে 15 থেকে 20 অবধি, 2015 থেকে 2020 অবধি আপনি একটা শারীরিক অসুস্থতায় ভুগেছেন। হ্যাঁ, কি আমার অ্যাকচুয়ালি কি হয়েছিল? 19 জুনে আমার শরীরে কিছু প্রবলেম দেখি, তো প্রবলেম দেখার মধ্যে আমার ঘুম হচ্ছে না, তারপরে খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমার খুব অসুস্থ, এমন অসুস্থ আমি কিছু কাজ করতে পারি না, যে রান্না করব রান্নাটাও আমি করতে পারি না। তো আমার স্বামী আমাকে মানে বহুত হেল্প করছে, আমার ঘরের থেকেও হেল্প করে। তো ভাবলাম কি করা যায়, তো এভাবে নিজের মনকে তো দুর্বল করলে চলবে না। তো আমার স্বামী আমার জন্য অনেক আমাকে মানে কষ্ট করে আমাকে সুস্থ করেছে। তো শিলিগুড়িতে, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, শিলিগুড়ি আমার 5 বছর ট্রিটমেন্ট হয়। তো 2020-এ আমি একটু একটু করে সুস্থ হই, মনে মনে ভাবি যে কিছু করব। তারপরে আমি আমাদের গ্রামে কিচিনিচিতে আমি মেম্বারের সুযোগটা পাই, তো ওখানে আমি কাজ করি, তো ওখানে আমার যেতে হয়, তো নিজেকে ব্যস্ত রাখি। তো এইভাবে চলছে আমার। এখন আমি, আর আগে কি ছিল, আমার শ্বশুরবাড়িতে আমার একদমই মন বসতো না, আর আমি এখন শ্বশুরবাড়িতে সবার থেকেই ভালোবাসাটা পাই, শ্বশুর শাশুড়ির থেকে। তো আমার খুব
ভালো লাগে আর কি। যাই হোক, এখন তো ভালো আছেন, এখন খুব ভালো, মানে ছেলে নিয়ে, আমি পরিবার এই নিয়ে। ভালোটা যে আমার কতদিন থাকবে এটাই বুঝতে পারছি না। না ভালো না, থাকবে, না। অবশ্যই ভালো থাকবে। মানে একটাই টেনশন হচ্ছে ছেলে রেজাল্টের জন্য। তো সামনে রেজাল্ট আসছে, তো মানে অনেক কষ্ট করে ছেলেকে ইসে করলাম, দেখি এখন রেজাল্টটা কি আসে। তো যদি রেজাল্টে আসে তার মানে আমি অনেক মানে ইসে থাকবো, রেজাল্টটা যদি ভালো হয় ভালো হয় এটাই আর কি। তাহলে ভগবানের পিয়ুষ, কাছে আশা। অনেক দায়িত্ব আছে সামনে, রেজাল্ট ভালো করতে হবে, মায়ের তোমাকে নিয়ে অনেক আশা, তাই না? অ্যাডভান্স নিয়েছে, পিয়ুষ তো পড়ায় ভালো, সেই জন্য অ্যাডভান্স ম্যাথসও নিয়েছে। আমরা যেমনটা শুনলাম ম্যাথস ভীষণ পছন্দও করে। হ্যাঁ। তো পিয়ুষ ভালো করে পড়াশোনা করো, সামনে মাধ্যমিক আছে তোমার, ম্যাট্রিকটা ভালো করে দাও। ঠিক আছে, ভালো থাকবেন সবসময়। আমরা লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং আপনাকে খুব ভালো সুস্থতা কামনা করছি। এটাই আমরা কামনা করছি। আর পিয়ুষ সরকারের রেজাল্ট খুব ভালো হোক, আমরা খবরটা যেন ভালো করে পেয়ে যাই যে এইটাই আমার রেজাল্ট ভালো হয়েছে। ভগবানের কাছে একটা চাওয়া আছে যে আমার ঠিক। ছেলের রেজাল্টটা যেন একটু ভালো হয়, অবশ্যই। এটাই। একদম। ঠিক আছে, চলুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড এবং শেষ রাউন্ড। এটা হচ্ছে আন্দাজ আপনা আপনা। আসুন। সময় শুরু হচ্ছে, স্টার্ট। আগে 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 আচ্ছা জমি পাঠক, লড়ার হিমান অ্যাচিভমেন্ট মাতৃ হিসাবে কেনেকুৱা গর্ববোধ হয়? মাতৃ হিচাপে গৰ্ব বহুত। বহুত গর্ববোধ হয়। এইটো মানে ভাষাত প্ৰকাশ কৰিব নোৱাৰো, হয়, ইমান তাৰমানে আমি সুখী। ওকে। হয়, বহুতেই সুখী। মানে ইচ্ছা থাকিলে চব কৰিব যিকোনো পাৰি। ক্ষেত্ৰত গৈ পেলাই সাকসেস পাব সাকসেস পারে, হ'ব পাৰি। কিন্তু অলপ কষ্ট কৰিব লাগে। কষ্ট কৰে সি বহুত, খোৱা লোৱাত যেনেকে কষ্ট আচ্ছা, কৰে। খোৱা লোৱাৰ বিষয়ে অকণমান জানো। আমাৰ ৰিয়াও ভাল পায় খোৱা লোৱা। জানিব লাগিব। এইবোৰ খোৱা লোৱা আপোনালোকে খোৱাৰ নিচিনা নহয়, খাবও নোৱাৰে। টোটালি বেলেগ। শুনিলে আপোনালোকে মানে ভয় খোৱাৰ নিচিনা হ'ব। কেনেকুৱা শুনো অকণমান। মাংস বইল, তাতে কোনো নিমখ নাই, নিমখ নাই, নিমখ নাই, কোনো মানে চেনি নাই, ভেজিটেবল বইল, তাকো নিমখ নাই। নিমখ নাই, চেনি নাই, একো নাই, তেল নাই। তেল নাই, একো নাই। Okay. অকল বইল বইল গিলি তাৰ বইল কৰো আনো আৰু তাৰ সন্মুখত আগবঢ়াই দিওঁ, বাবাক খোৱা। কেনেকে কি খাব লাগে কোৱা অলপ। খোৱা লোৱা একচুৱেলি জিম নোযোৱাকেও ঘৰতো নিজৰ ডাইটটো মেইনটেইন কৰা যায়। মানে কিছুমান আছে বহুত তেল মূল খায়, বহুত মছলা খায়, সেই খায় মানে। তো সেইটো এভইড Avoid কৰি কেনে মানে ওৱান্স এ উইক ইউ কেন ডু এ চিট মিল। তো সেইটো কাৰণে কোনো প্ৰব্লেম নাই। জিম মই যেনেকুৱা বিগিনাৰ, হয়। সো বিগিনাৰ হিচাপে তুমি কেইটামান টিপছ দিয়া। বিগিনাৰ হিচাপে চোৱা, তুমি জিম গৈ আছা, লগালগ তুমি প্ৰপাৰ ডাইট মেইনটেইন কৰিলে তুমি নিজে উইক হৈ যাবা। তো সেই বস্তুটো তুমি শ্ল' এণ্ড ষ্টেডিলি কৰিব লাগিব। শ্ল'লি যেতিয়া মেইনটেইন কৰি আহিবা, যেতিয়া তোমাৰ বডিত এডজাষ্ট হৈ যাব, সেইটো অট'মেটিকলি তুমি ফিল কৰিব পাৰিবা। আচ্ছা, আমি আমাৰ থাৰ্ড ৰাউণ্ডত যাম এতিয়া। আমি থাৰ্ড নহয় ৰাউণ্ডত নহয়, যাম তাৰে আগতে তুমি কেইটামান বডি বিল্ডিং শিকাব লাগিব এতিয়া অজয় দা। ঠিক আছে, মইতো জিম যাওঁ, মই বেছি বেছি খাই থাকো, মানে সেইকাৰণে চবকে কৈ থাকো। এতিয়া চা, অজয়তো নাযায়, তো পেটটো ইমানকে ওলাই আহিছে, চাব লাগিব আজি তুমি কেইটামান শিকাই দিয়া আৰু আপুনি কৰক, চাওক তেতিয়া কেনেকুৱা লাগে। আমি- দুদিন জিম গ'লে 3 দিনৰ দিন আপুনি বিচনাত শুই থাকিব জানে। আমি আমাৰ থাৰ্ড ৰাউণ্ডটো খেলিম, কিন্তু তাৰ আগে আমি অমন পাঠকক পাইছো যেতিয়া, আমি অকণমান বডি বিল্ডিং আমনৰ পৰা চাম। চাম। আমাৰ দৰ্শকসকলে কেৱল ভাবিলে নহ'ব যে এনেকুৱা বডি বিল্ডিং ময়ো কৰিম, এইটো কাৰণে কষ্ট কৰিব লাগে। কষ্ট। আৰু এই যে অমনে ইমানটো আগবাঢ়িছে, বৰ্তমান অমনে ট্ৰেইনিং দি আছে নে নাই? মই ট্ৰেইনিং কৰাই আছোঁ এতিয়া। মই অনলাইন অফলাইন প্লাছ মই ক্ৰছফিট হাউলিত মই ট্ৰেইনিং কৰাই আছোঁ। অনলাইন অফলাইন পাব গ'লে, অফলাইনত পাব গ'লে আৰু অনলাইনত পাব গ'লে কি কৰিব লাগিব? অনলাইনত পাব গ'লে মোক ইনষ্টাগ্ৰামত DM কৰিব লাগিব। মোৰ ইনষ্টা ID হ'ল আমন লিভছ বুলি আছে। আৰু অফলাইন যদি ট্ৰেইনিং কৰাব লাগে তেতিয়াহ'লে ক্ৰছফিট হাউলিত জইন কৰিলে মোক পাই যাব তাত। আচ্ছা আচ্ছা। খুব ভাল লাগিল। এনেকুৱা
মানে যেতিয়া পদখুলিবোৰ দেখা যায় অকণমান জোচটো চবৰে আহি যায় আমাৰ ৰিয়াৰো আহিছে মোৰো জোচটো আহিছে। আহিছে মানে আপোনাৰ কৰিব লাগিব আৰু আজি আৰু এৰা এৰি নাই আপোনাৰ কৰিব লাগিব আপুনি অলপমান দেখাই দিয়া কি মানে কৰিব কি লাগিব এনেকুৱা কৰিব লাগিব যেনেকে হওক আপুনি বডিটো দেখাওক আপুনি তো বডি আছে আপোনাৰ মানে পেটৰ বডিটো বেছি আছে মানে হাতৰ পৰা দেখাই দিয়ক যি কি নহওক আমি আচ্ছা আমি অমনক কি কৰিব পুশ আপ কৰিব অঁ ঠিক আছে আমি পুশ আপ এটা কৰোঁ অঁ অঁ এপ্ৰক্স 20 পুশ আপ আমি ট্ৰাই কৰিম অ'কে বঢ়িয়া 20 20 কৰিব মই লগে লগে কৈ থাকিম দুটা তিনিটা মাৰিব হৈ যাব নাই নাই দুটা পুশ আপ হৈ যাব 20 মাৰিব লাগিব ওকে ঠিক আছে ডান ধৰা এইটো বঢ়িয়া বডি পুশ আপ কি বল খুলিব লাগিব এই এনেকুৱা কৰিলে কিন্তু নহ'ব ভাল লাগিল আৰু আমাৰ বৰপেটাৰৰ সন্তান আমি এনেকুৱা নিউজ আমি পোৱাই নাই আজি লেডি নাম্বাৰ 1ৰ এই মঞ্চত আমি বহুত নিউজ পাই গ'লো অমনৰ বিষয়ে ভাল লাগিল আৰু আমাৰো জানি আগবাঢ়ি যোৱা আৰু আমি এইবাৰ আমাৰ থাৰ্ড ৰাউণ্ডটো খেলিম একদম তাৰ আগতে তোমাৰ কাৰণে বহুত বহুত শুভেচ্ছা থাকিল লেডি নাম্বাৰ 1ৰ পৰা পুৰা বৰপেটাৰ ফালৰ পৰা বহুত বহুত থেংক ইউ আপোনালোকৰ সময় ষ্টাৰ্ট আমাদের থার্ড রাউন্ডে সবাই ভালো খেলেছেন সুন্দর বল কালেক্ট করেছেন ছোট থেকে বড় অবধি তো আমরা দেখে নিই কে কত বল কালেক্ট করেছিলেন 1 মিনিটের মধ্যে নিয়তি গোস্বামী রুদ্র গোস্বামী 1 মিনিটে 60টি বল কালেক্ট করেছে তারপর ছিল সুপ্রিয়া নাথ শুভদীপ দেবনাথ ওনারা 1 মিনিটে 10টি বল কালেক্ট করেছে তারপর ছিল উজ্জ্বলা সরকার পীযূষ সরকার 1 মিনিটে 8টি বল কালেক্ট করেছে তারপর ছিল ঝুমা পাঠক আমান পাঠক ওরা 1 মিনিটে 9টি বল কালেক্ট করেছে সেই হিসাবে পয়েন্টসগুলো বলে দিচ্ছি নিয়তি গোস্বামী রুদ্র গোস্বামী 5 পয়েন্টস এই রাউন্ডে সুপ্রিয়া নাথ শুভদীপ দেবনাথ 20 পয়েন্টস এই রাউন্ডে হাই স্কোরার তারপর ছিল উজ্জ্বলা সরকার পীযূষ সরকার 10 পয়েন্টস ঝুমা পাঠক অমন পাঠক 15 পয়েন্টস এবারে আমরা ফাইনাল স্কোর কে কত পেয়েছেন সেটা দেখে নিই আমরা 4th পজিশন থেকে যাব হ্যাঁ আমরা 4th পজিশন থেকে বলবো আজকে 4th পজিশনে আছে উজ্জ্বলা সরকার পীযূষ সরকার উইথ 35 পয়েন্টস 35 পয়েন্ট পেয়েছেন এই গোটা 3টে রাউন্ডে হ্যাঁ সেকেন্ড পজিশনে আছে নিয়তি গোস্বামী রুদ্র গোস্বামী থার্ড পজিশনে আছে নিয়তি গোস্বামী রুদ্র গোস্বামী আর আজকে সেকেন্ড পজিশনে আছে আর কে হলো লেডি নাম্বার 1 40 points উইথ 40 পয়েন্টস পেয়েছে নিয়তি রুদ্র হ্যাঁ নিয়তি এবং রুদ্র সেকেন্ড পজিশনে আছে সেকেন্ড পজিশনে আছে সুপ্রিয়া নাথ শুভদীপ দেবনাথ উইথ 50 পয়েন্টস 50 পয়েন্টস আর আজকে লেডি নাম্বার 1 লেডি হচ্ছে ঝুমা পাঠক আর সঙ্গে অমন পাঠক মা ছেলে জুটি খুব 55 সুন্দর points. খেলেছে উইথ 55 পয়েন্টস সো সবাইকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে সবাই চলে আসুন প্রথমেই আজকে সামনে ডেকে নেব উজ্জ্বলা সরকার পীযূষ সরকার আসুন আর এখানে দাঁড়ান সামনে দাঁড়ান একটা কথা বলি আগে যে লেডি নাম্বার 1 এর এই মঞ্চটা কোনো কম্পিটিশনের নয় যে কম্পিটিশন করে ফার্স্ট হতে হবে বলে একটা এখানে কম্পিটিশন করা হচ্ছে তা নয় এটা একটা সুন্দর মুহূর্ত আমরা কাটানোর জন্যই এই লেডি নাম্বার 1 এর মূল লক্ষ্য ছিল আর এটাই থাকবে সবসময় তা আজকে যেমন ধরুন ছেলেকে নিয়ে এসেছেন অনেকদিন ছেলের সাথে খেলাধুলা হয় না আজকে এই মঞ্চের সুবাদে একটু খেললেন একটা সময় কাটালেন তাই তো
গ্যালাক্সি হেলথ কেয়ার এবং ডায়াগনস্টিকের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার আপনাদের জন্য। লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাজিজ পিৎজা বরপেটা রোডের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট আপনাদের জন্য। আর আপনারা লেডি নাম্বার 1 এ আসলেন, এত সুন্দর একটি সময় কাটালেন, তার জন্য সবসময় আপনাদেরকে মনে করাবে লেডি নাম্বার 1 এর একটি সুন্দর সার্টিফিকেট আপনাদের জন্য। ধন্যবাদ। এবার সামনে রেখে নিচ্ছি নিয়তি গোস্বামী, রুদ্র গোস্বামী। আসুন। বাস রুদ্র ঠিক আছে সব না? ওকে। তো আপনারা লেডি নাম্বার 1 এ এসেছেন, মা ছেলে। আপনাদের জন্য গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাজিজ পিৎজা বরপেটা রোডের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে একটি মিষ্টি গিফট হ্যাম্পার। মা ছেলে এত সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন, এই স্মৃতিটা সবসময় আপনার বাড়িতে সবুজ হয়ে থাকে একটি সার্টিফিকেটের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ। এবার সামনে রেখে নেব সুপ্রিয়া নাথ, শুভদীপ দেবনাথ। আসুন। আপনারা আমাদের মাঝখানে এসেছেন, মা ছেলে। আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে, একটা সুন্দর মুহূর্ত। টাইম ওয়েস্ট করে খুব ভালো লাগলো। আমরাও চাই যে এইটাই এখানে আসতে পারবো। আর একটা সুন্দর মুহূর্ত আপনার মা ছেলে কাটিয়েছেন। আমাদের গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট হ্যাম্পার। লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাজিজ পিৎজা বরপেটা রোড, লাজিজ পিৎজার পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে রয়েছে আরেকটি গিফট হ্যাম্পার। মিষ্টি এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, এই স্মৃতি সবসময় আপনার বাড়িতে সবুজ হয়ে থাক, তার জন্য একটি সার্টিফিকেট লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে। ধন্যবাদ। লেডি নাম্বার 1 এর সব সদস্যদের আমার আন্তরিকভাবে শুভেচ্ছা রইল সবার জন্য। ধন্যবাদ। ভালো ধন্যবাদ, ভালো থাকুন। আমাদেরও বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। এবারে পালা আজকের লেডি নাম্বার 1 কে মঞ্চের সম্মুখে ডেকে আনার। আমাদের আজকের লেডি নাম্বার 1 ঝুমি পাঠক এবং আমান পাঠককে মঞ্চের সামনে আসার জন্য জানাচ্ছি। আহ উইনারকে উইনার স্ল্যাশ পড়াবে প্রথমেই কো প্রডিউসার সুমিতা দাস সাহা। তারপর রয়েছে গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে একটি সুন্দর গিফট হ্যাম্পার। লেডি নাম্বার 1 এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার আপনাদের জন্য। লাজিজ পিৎজা বরপেটা রোডের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের পক্ষ থেকে মিষ্টির প্যাকেট একটি আপনাদের জন্য। সঙ্গে রয়েছে লেডি নাম্বার 1 এর থেকে সুন্দর একটি সার্টিফিকেট, যেটা আপনাদের বাড়িতে সবসময় থাকবে আর লেডি নাম্বার 1 এর কথা মনে করাবে। আর সঙ্গে উইনার ট্রফি আপনাদের জন্য আপনাদের হাতে তুলে দিচ্ছে আমাদের প্রডিউসার সুমিতা দাস সাহা। আপনাদের মোট দুটা প্রশ্ন আছে। প্রথমত আপনার প্রশ্ন আপনার কারণে লেডি নাম্বার 1 আহিছে, আহি পেলাই লেডি নাম্বার 1 হল, কথাটো আপনি ভাবিছিলেনে লেডি নাম্বার 1 হৈ যাম বুলি ইয়াৰ পৰা? সঁচাকে ক'ব গ'লে ভাবিয়ে আহিছিলোঁ যে আজি লেডি নাম্বাৰ হৈয়ে যাম। আচ্ছা, বাহ, এনেকুৱা কনফিডেন্স লৈ আহিছে। ধন্যবাদ। কেনেকুৱা লাগিল? ভাল লাগিল। ল'ৰাৰ লগত বহু বছৰ পিছত খেলিলে, হয়, ভাল লাগিছে। ভাল লাগিছে। ধন্যবাদ। আর এখানেই আমাদের আজকের এই এপিসোড আমরা শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে নমস্কার।